আমি না কোনো কিছু সহজে পাইনি। সব কিছুর জন্যই অনেক অপেক্ষা করতে হয়েছে আর তার সাথে অনেক কষ্টও করতে হয়েছে। যেমন ধরুন এই আলমারিটা কিন্তু আমার অনেক শখের। কিন্তু এই আলমারিটা কেনার আগে প্রায় ১ বছর আমি জামাকাপড় শাড়ির মধ্যে বেঁধে রেখেছিলাম আর সেখান থেকে আমার অনেক ভালো, ভালো শাড়ি, তারপর চুড়িদার বা শানোর জামা সব কিন্তু ইঁদুরে কেটে দিয়েছে, সব নষ্ট করে দিয়েছিল। তারপরে এগিয়ে এই আলমারিটা কেনা হলো। আজকে জামা কাপড়গুলো সব টেনে বের করেছিলাম গোছানোর জন্য। এদিকে যে দুপাল্লা আলমারিতে এটার মধ্যে সব কিছু আমার জামা কাপড় রেখে দিয়েছি ভালোভাবে গুছিয়ে। আর এইদিকে যে সিঙ্গেল ডোরটা ওটার মধ্যে সানও রেখে দিয়েছি, দেখো তারপরেও কতটা খালি আছে। তো এদিকে সব কাজ বাজ সেরে নিয়েছি আর কারেন্টটা তো বারবার বারবার চলে যাচ্ছে, এত বিরক্ত লাগছিল আজকে গরমের মধ্যে কি বলবো। এখন কারেন্ট চলে গেছে, ভাবলাম না একটু মাথায় তেল মেখে নিই, নিয়ে স্নানটা করে নিই। খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু শুয়েছি, অমনি গেছে আবার কারেন্টটা চলে। সেই ১-১.৫ ঘন্টা পর আবার কারেন্ট এলো। রাতের বেলা আজকে রান্না করেছিলাম রুটি আর আলু চচ্চড়ি, একদম সিম্পল রান্না। রান্না বান্না করে সমস্ত কাজ বাজ সেরে তারপর একটু গা ফা ধুয়ে নিলাম। জানো তো এই গরমের মধ্যে গায়ে জল ঢেলে গা না ধুলে না একদম শান্তিই পাওয়া যায় না, আর রাতে তো ঘুমই হবে না গা না ধুয়ে শুলে।